أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বান্দাদেরকে জানায় দেয়, গোলাম, ও গোলাম, তুমি কি মনে করছো? ও জগতের মানুষ, তোমরা কি মনে করছো আমি রব, আমি আল্লাহ, আমি মালিক তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি? এমনি এমনি সৃষ্টি করেছি। দুনিয়াতে আসবা, খাইবা, খেল তামাশা করবা, এনজয় উপভোগ করবা, দুনিয়ার থেকে চলে যাবে, কিছুই হবে না। তোমরা কি মনে করছো আমি রব, আমি আল্লাহ, আমি মালিকের সামনে তোমাদের দাঁড়াইতে হবে না? ও গোলাম, তোমরা কি মনে করছো আমার সামনে হিসাব দিতে হবে না? তোমরা কি মনে করছো তোমাদের আমলনামা তোমাদের সামনে পেশ করা হবে না? না রে গোলাম, না না, আমি সতর্ক করার জন্য বলছি। এই ধ্যান ধারণা, এই মানসিকতা হচ্ছে কাফের, বেঈমান, বেদিন, নাসারা, ইহুদি, নেইমার, মেসিদের এই ধারণা মুসলমানদের হতে পারে না। মুসলমানের ধারণা এমন হতে পারে না। আল্লাহ পাক সতর্ক করে দিতেছে যে তোমরা মনে করছো আমি এমনি এমনি তোমাদেরকে গাছপালার মতো সৃষ্টি করেছি, দুনিয়াতে আসবা, খাইবা, দাইবা, চলে যাইবা, কোনো হিসাব হবে না। এমনটি নয়। আল্লাহ পাক এটাই জানায় দেয়, যারা কাফের হবে, যারা বেঈমান হবে, বেদিন হবে, তাদের চিন্তা ধারণা এইটা। তাই তারা ঈমানদারদেরকেও তারা ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে তারা ডাকবে, বেহুদা কাজ করার জন্য ডাকবে, খেল তামাশার জন্য ডাকবে। কি বলে ডাকবে? এই দুনিয়াটায় সব কিছু, এই দুনিয়ায় সব আনন্দ উপভোগের জায়গা। এই দুনিয়া থেকে চলে গেলে আর এই আনন্দ উপভোগ হবে না। এই যে খেলা আছে, খেলা 1 মাস এই খেলা থাকবে। শয়তানি কুমন্ত্রণা দেয়, বুঝায়, ও আল্লাহর বান্দা, ও গোলাম, এই 1টা মাসেই তো এই এনজয়, এই খেলা যদি চলে যায় তাহলে আর এই উপভোগ থাকবে না। আর এই মরার পরে কি আর হবে? মরার পরে কিছুই হবে না। আল্লাহ পাক সেই কথা উত্তর দিয়া বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করছো যে আমার কাছে আসতে হবে না, আমার কাছে তোমরা প্রত্যাবর্তন করবে না? এই ধারণা একজন মুমিন কখনো লালন করতে পারে না। এই ধারণা একজন মুমিন রাখতে পারে যে আসতে হবে, যাইতে হবে। কার কাছে? কার কাছ থেকে আমরা আসছি? আমরা কার সৃষ্টি? আল্লাহ। কার কাছে যাইতে হবে? আল্লাহর কাছেই যাইতে হবে। এই জন্য মুসলমান, একজন মানুষ যখন মারা যায় তখন তার এই মৃত্যুর ঘোষণা শোনার পর মাইকে আমরা শুনি, মাইকে এলান করা হয়, কিংবা আমরা শুনে একটা আয়াত পাঠ করি। সকলেই সেই আয়াতখানা আমার সঙ্গে তেলাওয়াত করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। করি না? করি না? মৃত্যুর সংবাদ শুনে এই আয়াতটা তেলাওয়াত করি না? মাইকে এলান করতে শুরুতে বলা হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা শুনেই যাচ্ছি, আমরা বলেই যাচ্ছি যে আসলে এখানে কি বলা হচ্ছে। এর অর্থ হলো ইন্না লিল্লাহ, আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। আমাদের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর সৃষ্টি, আমাদের মালিক হচ্ছে আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওই আল্লাহ আমাদের মালিক, ওই আল্লাহর কাছেই আমাদের প্রত্যাবর্তন। এইটা হলো ওই আয়াতখানার অর্থ।
একজন মানুষ মরে যাওয়ার পর আমরা সংবাদ পেয়ে এই আয়াতখানা তেলাওয়াত করি, আর ঘোষণার মধ্যে আমরা এটাই ঘোষণা দেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ ওই মানুষটা দুনিয়া থেকে চলে গেল, ওই মানুষটা আল্লাহর সৃষ্টি ছিল, আল্লাহর মাখলুক ছিল, ওই আল্লাহর কাছেই চলে গেল। আমরা যারা জীবিত আছি তারে বিদায় দিলাম, আমাদের দেয়ার মতো কোনো শক্তি নাই। আমরা তার আজকে যে বিদায় দিতেছি, আজকে গোসল করাইয়া শেষ জানাজার নামাজ আদায় করে ওই কবরে রেখে আসবো, রাইখা আসতেছি কার কাছে? আল্লাহর কাছে। আমাদের দেয়ার মতো কোনো শক্তি নেই। ওই বান্দাটার দুনিয়ার সম্পদ, মাল যা কিছু ছিল কোনোটাই তার জন্য কাজে আসবে না, আসবে শুধু তার আমল নামা কাজে। আমরা তার কিছু করতে পারবো না, তার উপকার আসবে ওই সময় তার আমল নামাটা। এইটা বোঝানো হয় এই ঘোষণা করে। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেন নাই, অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামার মধ্যে 36 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও মানুষ, ও জগতের মানুষ, তোমরা কি ভাবছো, তোমরা কি মনে করছো তোমাদেরকে আমি এমনি ছেড়ে দেব? তোমাদের কোনো হিসাব নেব না, তোমাদের জীবনটা কোথায় পরিচালিত করলা, কেমনে তোমার সম্পদ ব্যয় করলা, কোনো কি হিসাব নেব না মনে করছো নাকি? না রে গোলাম, না না, বরঞ্চ তোমার একটা মুহূর্ত, তোমার একটা সিজন, তোমার দেয়া একটা সময় তুমি কোথায় খেলা দেখে দেখে কাটাইছো, কখন তুমি কিভাবে আমার সময়কে অপচয় করেছো, আমার দেয়া সম্পদকে তুমি কেমনে বেধর্মীদের কাপড় কিনে পরিধান করেছো, রসুলের সুন্নত বাস্তবায়ন সঠিকভাবে শৈলী পোশাকে না নিয়ে আইসা বেধর্মীদের পোশাক কিনেছো আমার দেয়া সম্পদ দিয়ে, আমি কিন্তু এমনি এমনি ছাড়ব না, আমি হিসাব নেব। আমি নতুনটা সুদা মনে করছো যে আমি এমনি এমনি ছেড়ে দেবো তোমাদেরকে? না, কখনো না, কখনো এমনি এমনি আমি ছাড়ব না। আমরা জগতে দেখি, পার্থিব জীবনে দেখি, মানুষ যদি একটা চাকরি করে, ছোট্ট একটা যদি চাকরি করে, জব করে, ওই চাকরির জন্য 5 দিন পাস আউট আছে না নাই, যথাসময় উপস্থিত হইতে হয়, সিগনেচার করতে হয়, উপস্থিতি বোঝানো হয়। আবার চলে যাওয়ার সময়ও সেই সময় স্বাক্ষর দিতে হয়, পাস আউট করতে হয়। ও মুসলমান, দুনিয়ার একটা ছোট্ট চাকরি, ওই চাকরির মধ্যে রিপোর্ট পেশ করতে হয়, ডেইলি রিপোর্ট, প্রতিদিনের রিপোর্ট, কি পড়াশোনা করাইলাম কিনা, কার্যক্রম করলাম কিনা, অ্যাক্টিভিটিস কি রকম দেখাইতে হয়, সাপ্তাহিক রিপোর্ট পেশ করতে হয়, মাসিক রিপোর্ট পেশ করতে হয়, বাৎসরিক রিপোর্ট পর্যন্ত পেশ করতে হয়। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত দিয়া, আমাদের জীবন দিয়া পৃথিবীতে প্রেরণ করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে পৃথিবীটা আমার জন্য বানায় আল্লাহ পাক আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন, সেই আল্লাহ পাকের জন্য আমরা কি রিপোর্ট পেশ করলাম, কতটুকু আমল করলাম, আমাদের ভেবে দেখা দরকার আছে না না? আছে না নাই? ছোট্ট একটা চাকরির উপমা দেখে, প্রতিটা সময়ের ওখানকার রিপোর্ট পেশ করতেছি, আর আমার আমলের কি অবস্থা, আমার ইমানের কি অবস্থা, কোনো রিপোর্ট আমরা পেশ করতে পারছি? আল্লাহর সামনে দাঁড়ায় কি রিপোর্টটা পেশ করব? আমাদের একটা ফোনের চার্জ শেষ হয়ে গেলে চিন্তায় পড়ে যাই, ফোনে চার্জ নাই, কারেন্ট নাই,
কারেন্ট আসবে না 2 দিন। ওই গ্রাম থেকে অনেক প্রায় শহরে আইসা মোবাইল চার্জ দিয়ে নিয়ে গেছে কিছুদিন আগে, কারেন্ট ছিল না, তাই না? ওই গ্রাম থেকে অনেক প্রায় আসছে, আইসা শহরে আইসা মোবাইল চার্জ দিয়ে নিয়ে চলে গেছে। বড় চিন্তায় পড়ে যায়, মোবাইলটা বন্ধ রাখা যাবে না, চার্জ পড়ে গেলে টেনশন। আমাদের আমল, আমাদের ইমানকে কতভাবে বেদিনরা, বেঈমান কাফেররা আমাদের ইমানকে ডাউন করে দিচ্ছে, আমাদের ইমানকে নষ্ট করে দিতেছে। আমরা এটা নিয়ে চিন্তিত না, এইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কখনো ভাববা না যে তোমাদেরকে আমি এমনি এমনি ছেড়ে দেব, বরঞ্চ আমি আল্লাহ, আমি রব, অবশ্যই এগুলোর হিসাব নেব। আল্লাহ তাআলা সূরাতুস সাদের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা বাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আসমান, এই যে জমিন, আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে, যা কিছু সৃষ্টি আছে, সব কিছুকে আমি যে সৃষ্টি করেছি, এই সৃষ্টি কোনোটাই আমি অনার্থক সৃষ্টি করি নাই। যদি অনার্থক কেউ বলে তাহলে ওয়াযালিকা যান্নুল্লাযীনা কাফারু, এই ধারণা, এই চিন্তা চেতনা শুধুমাত্র কাফেরদের হতে পারে। একজন মুমিন কখনো এমন ধান্দা, এমন চিন্তা করতে পারে না। এই পৃথিবীর যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তাই কিনা? আর আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে কোনোটাই অনার্থক এমনিতে সৃষ্টি করেন। একটা মিস্ত্রি ঘর নির্মাণ করে, বাড়ি নির্মাণ করে, কৌশলী একটা ঘর নির্মাণ, বিল্ডিং নির্মাণ করতে একটা ইট, যে কোনো জায়গায় একটা ইট লাগাইলে ওই ইটটা লাগানোর মধ্যে তার একটা উদ্দেশ্য আছে না নাই? একটা জানালার একটা উদ্দেশ্য থাকে, একটা দরজার উদ্দেশ্য থাকে, প্রতিটা জিনিসের উদ্দেশ্য আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেহটাকে সৃষ্টি করলেন। এই পৃথিবী যত কিছু আছে সব কিছুকেই আল্লাহ পাক বললেন কোনো না কোনো ফায়দার জন্য সৃষ্টি করেছি। আর এই পৃথিবীর মধ্যে আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ। এই মানুষকেও আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আর আল্লাহ পাক এই মানব জীবনের মধ্যে, এই মানব দেহের মধ্যে আল্লাহ পাক এত সুন্দর করে অঙ্গ প্রত্যঙ্গগুলো সেট আপ করে দিয়েছেন, এত সুন্দর করে দেহটাকে সাজিয়েছেন। আল্লাহ পাক এই দেহ দিয়া মানুষকে কখনোই অনার্থক সৃষ্টি করতে পারে না। অবশ্যই এখানে উদ্দেশ্য রয়েছে। চিন্তা করা যায়, আল্লাহ পাক আমাদের আকল, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে। এই জ্ঞান, বুদ্ধি, বিবেক, এইটা সবচাইতে মানব দেহের প্রণিধানযোগ্য একটা অঙ্গ, খুব দামি একটা অঙ্গ হচ্ছে মানুষের ব্রেন। সব কিছু ঠিক আছে, ব্রেন বুদ্ধি নাই, তাহলে পাগল বলবে মানুষ। এই জন্য ব্রেনটা সবচাইতে বেশি দামি জিনিস। দেখেন আল্লাহ পাক এই ব্রেনটাকে কোথায় রেখেছে বলেন দেখি? কোথায় রেখেছে? মাথার উপরে রেখেছে, সবার উপরে রেখেছে। আবার উপরে কি সুন্দর একটা খাপড়ি দিয়েছে, হেলমেট পরাই দিয়েছে, তাই কি না? শুধু একটা হেলমেট, এখানে মাথার খাপড়ি নয়, মগজের উপরে কতগুলো আল্লাহ পাক পরল দিয়েছে, কত পরল দিয়েছে। একটা রড যদি ওখানে ফিউজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে ব্রেন স্ট্রোক হয়ে যায়। আল্লাহ পাক কত সুন্দর করে আমাদের অবয়ব সৃষ্টি করেছে। এরপরে আরেকটা অঙ্গ হচ্ছে হাড়। এই হাড়টাকেও আল্লাহ পাক পারতেন নাভির এই জায়গায় দিতে, কিন্তু দেন নাই। কোথায় দিয়েছে? এই জায়গার মধ্যে কত হাড় দিয়েছে, শক্ত হাড় দিয়েছে, তার নিচে হাড় দিয়েছে। এই জন্য ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক দুইটা বড় মহামারী এখন। এই দুইটা মহামারী, এই দুইটা দামি জিনিস, অনেক দামি জিনিস। আল্লাহ পাক এমন করে আমার দেহ সৃষ্টি করেছে। আল্লাহ পাক বাতিলা এমনি সৃষ্টি করি নাই, অনার্থক আমি সৃষ্টি করি নাই। আমরা
যদি একটা মোবাইল কিনতে যাই, একটা মোবাইল কিনতে গেলে আমরা ক্যামেরাটা কেমন যাচাই বাছাই করি, কোন কোম্পানির আমরা যাচাই বাছাই করি, ব্র্যান্ডের কিনা নন ব্র্যান্ড কিনা আমরা যাচাই বাছাই করি নেই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এত সুন্দর করে দুইটা ক্যামেরা সেট করে দিয়েছে, যেই ক্যামেরাগুলোর মধ্যে কোনো খুঁত নাই। আল্লাহ পাক এমন হৃৎপিণ্ড দিয়েছে, হার্ট দিয়েছে, যে হার্ট সব সময় অক্সিজেন গ্রহণ করছে, শ্বাস নিঃশ্বাস ছাড়ছে, কোনো ক্লান্তি না। আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করেছে, এমনি আমাদেরকে সৃষ্টি করেছে, এমনি আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 16 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা বাইনাহুমা লাঈবিন। আল্লাহ তাআলা জানায় দেয়, মানুষ ও জগতের মানুষ, আমি যে আসমান জমিন সৃষ্টি করেছি, আমি যে মানব জাতিকে সৃষ্টি করেছি, এগুলো কোনোটাকেই আমি খেলার ছলে সৃষ্টি করি নাই। সুতরাং স্পষ্ট আল্লাহ পাক আমাদেরকে খেলার ছলে সৃষ্টি করেন নাই, সুতরাং আমরাও আমাদেরকে খেলোয়াড় বানানো যাবে না। এই আসমান জমিনটাকে আল্লাহ পাক খেলার ছলে সৃষ্টি করেন নাই, এই আসমান জমিনটাকেও খেলার মাঠ বানানো যাবে না, কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহর জমিন করে খেলার মাঠ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে কোনো খেলাধুলা হতে পারে না। আল্লাহ পাক তো খেলার জন্য কোনোটাই সৃষ্টি করেন নাই। কোরআন এমন করে খুলে বলছে, এমন করে খুলে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'iবুন ওয়া লাহুম ওয়া যিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। ও জগতের মানুষ, তোমাদেরকে এই দুনিয়ার ভোগ বিলাসিতার জন্য পাঠাই নাই, লাইবু ওয়া লাহু, খেলাধুলার জন্য পাঠাই নাই, খেলাধুলায় নিমজ্জিত হয়ে যাওয়ার জন্য পাঠাই নাই, খেলাধুলা দেখার জন্য আমি পাঠাই নাই, রং তামাশার জন্য পাঠাই নাই, সাজসজ্জার জন্য পাঠাই নাই, অহংকার করার জন্য পাঠাই নাই, সৌন্দর্যতার অহংকার করার জন্য পাঠাই নাই, সন্তান আদির অহংকার করার জন্য পাঠাই নাই, মাল সম্পদের অহংকার করার জন্য পাঠাই নাই, বরঞ্চ একটা উদ্দেশ্য নিয়ে আমি রব, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আলাদা একটা উদ্দেশ্য আল্লাহ পাকের রয়েছে, যে উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহ পাক পাঠাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই উদ্দেশ্যটা ঘোষণা করেন। মৌলিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির সৃষ্টির রহস্য, এই মানব জাতিকে কেন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মৌলিকভাবে একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তা হচ্ছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? কার ইবাদত করার জন্য? আল্লাহ পাকের ইবাদতের জন্য। এটা মৌলিকভাবে আল্লাহ পাক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব জাতিকে সৃষ্টি করবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানায় দেয়, ও ফেরেশতারা, আমি মানব জাতিকে সৃষ্টি করতে চাই। আল্লাহ পাক ঘোষণা করেন সূরা বাকারার মধ্যে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জানায়, ও ফেরেশতারা, আমি মানব জাতিকে সৃষ্টি করতে চাই। কি রূপে সৃষ্টি করতে চাই? আমার খলিফা হিসাবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা,
আমার বান্দাদেরকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করতে চাই না, বরঞ্চ মেন একটা উদ্দেশ্যে আমি মানব জাতিকে সৃষ্টি করতে চাই। আমার তাসবিহাতের জন্য শুধু নয়, আমার গোলামি, আমার ইবাদত করতে হবে, নামাজ আদায় করতে হবে, শুধু এটাই লক্ষ্য নয়, বরঞ্চ আল্লাহ পাক বলেন আমি মানব জাতিকে সৃষ্টি করতে চাই আমার প্রতিনিধি হিসাবে। এই কথা শোনার পর ফেরেশতারা বলেন قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। কোরআনের ভাষা, কোরআনের ভাষ্য বুঝবেন। ওই ফেরেশতারা বলেছিল ওই সময়, ও আল্লাহ, আমরা তো আপনার তাসবিহ পাঠ করি, আপনার ইবাদত বন্দেগী, আপনার পুত পবিত্রতা বর্ণনা করি, আপনি কেন মানব জাতিকে সৃষ্টি করবেন? ওই মানব জাতি পৃথিবীতে এসে দাঙ্গা হাঙ্গামা ফিতনা ফাসাদ তৈরি করবে। সেই সময় আল্লাহ পাক উত্তর দিতেছে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, তোমরা, আমি যা জানি তোমরা কিন্তু জানো না। একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন। মুফাসসিরিনগণ বলেন এখানেই আল্লাহ পাক এই কথা দিয়া উত্তর দিয়েছে কেন আমি মানব জাতিকে সৃষ্টি করতে চাই। আমি জানি, যা জানি তোমরা তা জানো না। তোমাদেরকে আমি আগেই বলে দিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মুফাসসিরিনগণ বলেন যে আমি তো মানুষকে শুধুমাত্র আমার তাসবিহ পাঠ করার জন্য, আমার পুত পবিত্রতা বর্ণনা করার জন্য সৃষ্টি করতে চাচ্ছি না, বরঞ্চ আমি মানব জাতিকে সৃষ্টি করতে চাই আমার প্রতিনিধি বানানোর জন্য। ফেরেশতারা এটা বুঝে নেয়। ফেরেশতারা বলতেছে যে আমরা তো আপনার পুত পবিত্রতা বর্ণনা করি, আপনার তাসবিহাত পাঠ করি। আল্লাহ পাক আগেই বলেছে, কিন্তু আমি কিন্তু এই লক্ষ্যেই শুধুমাত্র মানব জাতিকে সৃষ্টি করতে চাচ্ছি না, বরঞ্চ মানব জাতিকে আমি সৃষ্টি করতে চাচ্ছি আমার খলিফা হিসাবে। খলিফা মানে আমার প্রতিনিধি হিসাবে। মুফাসসিরিনগণ বলেন যে শুধুমাত্র তাসবিহাত পাঠ করা উদ্দেশ্য নয়, প্রতিনিধি হিসাবে, যেমন বাহ্যিক আমরা প্রতিনিধি বলতে বোঝাই যে মালিকের ঢং, মালিকের যে নায়েব, সে মুনিবের ঢং ধরা, তার ঢঙ্গে, তার রঙে রঙিন হওয়া, এটাকেই বলা হয় খলিফা। অর্থাৎ আল্লাহ পাক জানাই দিলেন আমি যে মানব জাতিকে সৃষ্টি করব, ওই মানব জাতি আমার গুণে গুণান্বিত হবে, ওই মানব জাতি আমার হুকুম আহকাম বাস্তবায়ন করবে। এই লক্ষ্যে আমি মানব জাতিকে সৃষ্টি করতে চাই। আর মুফাসসিরিনগণ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন উত্তর আর একটা দিয়েছে, ও ফেরেশতারা, তোমাদেরকে বাদ দিয়ে আলাদাভাবে আমি মানব জাতিকে সৃষ্টি করতে চাই। কেন সৃষ্টি করতে চাই? আমি মানব জাতিকে এমন জিনিস দিয়া আলাদা করব, যেই জিনিস আমি আল্লাহ তোমাদেরকে দান করি না। আর তা হচ্ছে আল্লাহ পাক এরপরে বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর সব জিনিসের ইলম দান করলেন। দান করার পর আল্লাহ পাক ওই জিনিসগুলোকে পেশ করলেন ফেরেশতাদের সামনে। ফেরেশতাদের সামনে পেশ করে আল্লাহ পাক বললেন ক্বালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। সব জিনিসগুলো ফেরেশতাদের সামনে পেশ করে বলতেছে তোমরা এগুলোর নাম বলো তো। ক্বালা সুবহানাক, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। এগুলো তো আমরা জানি না, এই জন্য তো আমি মানব জাতিকে সৃষ্টি করতেছি, এই জন্য তো সৃষ্টি করতেছি। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ক্বালা আনবিউনি বিআসমাই হাউলা।
আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আদম তুমি এগুলোর নাম বলে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলোর নাম বলে দিলেন। অর্থাৎ মুফাসসিরিনগণ বলেন আল্লাহ পাক মানব জাতিকে আলাদাভাবে ওহীর ইলম দিয়া ফেরেশতাদের থেকে আলাদা করলেন। ওহীর ইলম আল্লাহ পাক এই মানব জাতিকে দিয়েছেন, যেটা ফেরেশতাদের মধ্যে দেন নাই। এই জন্য আল্লাহ পাক আলাদাভাবে মানব জাতি সৃষ্টি করলেন। এই জন্য একজন আলেম আর আবেদ কখনো এক হয় না। আলেম মানুষ আর আবেদ মানুষ কখনো এক হয় না। এটা আলাদাভাবে এক্সেপশন, আলাদাভাবে আল্লাহ পাক সম্মান রেসপেক্ট দিয়েছেন উলামায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন এমন করেই মানব জাতিকে সৃষ্টি করলেন খলিফা রূপে, আল্লাহর দেয়া বিধান জানার লক্ষ্যে, আল্লাহর বিধানদের দুনিয়ার বুকে বাস্তবায়ন করার লক্ষ্যে, আল্লাহকে না দেখে কোরআন কারীম দেখে পড়ে পড়ে আল্লাহর অস্তিত্বের ইলম অর্জন করার লক্ষ্যে আল্লাহ পাক এই মানব জাতিকে সৃষ্টি করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে কিছু ভূমিকা দিয়ে দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পাক মানব জাতির জীবন দিয়েছে পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম। এইবার আল্লাহকে যদি বলি আল্লাহ কি পরীক্ষা নিবা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক পরীক্ষা করতে চান কার আমল কত সুন্দর, এই লক্ষ্যে আল্লাহ পাক পাঠাইছেন। তাহলে আমলকে সুন্দর করা এটাও হলো আমাদের পৃথিবীতে আগমনের উদ্দেশ্য, পৃথিবীতে আসার উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই মানব জাতি তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মানুষের ফায়দা দেওয়ার জন্য। কিভাবে মানুষ মানুষকে ফায়দা দিবে? মানব জাতি ও জগতের মানুষ, তোমার সৃষ্টির লক্ষ্য হচ্ছে মানুষের উপকার করা। উপকারের পদ্ধতিটাও আল্লাহ পাক জানায় দেয়, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ করবা আর খারাপ কাজ থেকে নিষেধ করবা। এটাও মানব জাতির সৃষ্টির একটা লক্ষ্য, উদ্দেশ্য। সুতরাং গুনাহের কাজ থেকে বারণ করতে বলা এটাও মানুষের একটা ইবাদত, এটাও একটা মানুষের দায়িত্ব, আল্লাহর দেয়া দায়িত্ব, যে মানুষকে এই জগতের খেল তামাশা, রং তামাশা, খেলাধুলার থেকেও বারণ করা। এইটা যদি বারণ করা হয় এটা একটা ইবাদতে পরিণত হয়ে যাবে, সওয়াব পেয়ে যাবে। সে যদি বারণ নাও হয়, খেলাধুলা দেখা হারাম, খেলা দেখা যাবে না, এগুলো যদি নিষেধ করা হয়, সওয়াব আছে না নাই? সওয়াব ঠিকই বলনেওয়ালা পাবে। এখন বারণ থাকাটা শুননেওয়ালার ব্যাপার, বারণ থাকাটা, বিরত থাকাটা তার ব্যাপার। কিন্তু আল্লাহ পাকের আয়াত থেকে স্পষ্ট এমন কাজ থেকে নিষেধ করাটা একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন এমন করে মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক জানায় দেয়, বান্দা দুনিয়াতে তোমার যত নাজ নিয়ামত আছে, তোমার যত দেয়া যত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি, এগুলো দিয়া তুমি দুনিয়াতে আখিরাত উপার্জন করবা। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। আখিরাতের জীবনের জন্য এগুলো তোমাদেরকে দিয়েছি। তাহলে আমার দেয়া হাত, আমার দেয়া পা, আমার দেয়া চোখ, আমার দেয়া বিবেক বুদ্ধিকে কোথায় ব্যয় করতে হবে? ওই আখিরাত উপার্জনের জন্য, আখিরাতটা ভালো হয় এইটার জন্য ব্যবহার করতে হবে। আজকে আমরা ঘুম জেগে জেগে আখিরাতের সেই সফলতা বাদ দিয়ে সেই আখিরাতের জাহান্নামের শাস্তির দিকে দৌড়াচ্ছি। আল্লাহর দেয়া সময়, আল্লাহর দেয়া হায়াতকে আমরা এমন করে আমরা অনার্থক নষ্ট করে দিচ্ছি। একটু থেমে চুপ করে একটু চিন্তা করলেন, কেন আমাকে আল্লাহ পাঠাইলেন? কে আমাকে পাঠাইলেন? কেন পাঠাইলেন? আমি কি করছি?
আল্লাহ সেই নিয়ামতগুলো পেয়ে আমি কি করছি একটু ভাবা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সময়ের কসম করেছেন। দিন রাত 24 ঘন্টার যে সময়গুলো আছে প্রত্যেকটা সময়ের আল্লাহ পাক কসম করেছেন। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা, রাতের কসম, দিনের কসম, ওয়াল আসর ওয়াল ফাজর ওয়াস সুবহ, সব কসম আল্লাহ পাক করেছেন। বিশেষ মুহূর্ত ওয়াদ-দুহা, দিন রাতের মধ্যে যেই বিশেষ মুহূর্তগুলো আছে সব সময়ের আল্লাহ পাক কসম করেছেন। সূরা আসরের মধ্যে বিশেষ করে আল্লাহ পাক আসরের সময়ের কসম করেছেন। কসম করে আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, ও গোলাম শোনো শোনো, তোমাদের এই 24 ঘন্টার সময়ের কসম করে বলছি, তোমরা মানুষ কিন্তু এই সময়ের ক্ষেত্রে তোমরা ক্ষতিগ্রস্ত। এই সময় ব্যয় করার ক্ষেত্রে তোমরা কিন্তু ক্ষতিগ্রস্ত। তোমরা রাত জেগে জেগে হয়তো এই সময়গুলোকে অনার্থক নষ্ট করছো, গুনাহ কামাই করছো, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছ। আল্লাহ পাক বলেন, এই সময়ের ব্যাপারে সফল ব্যক্তি কারা? সফল ব্যক্তি যারা, আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ পাক বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। সফল ব্যক্তি ওই মানুষগুলোই সফল ব্যক্তি যেই মানুষগুলো নামাজের মধ্যে খুশুর সাথে নামাজ আদায় করে আর অনার্থক কাজে কর্ম থেকে বিরত থাকে। তাহলে অনার্থক খেল তামাশার মধ্যে সময় নষ্ট করলে ওই ব্যক্তি সফল হতে পারে না। আল্লাহ পাক সময়ের কসম করে বলতেছে যে তোমরা ক্ষতিগ্রস্ত। তবে হ্যাঁ, এই সময়কে অনার্থক যারা নষ্ট করবে না তারা ক্ষতিগ্রস্ত হবে না, তারা সফল হবে। আসহাবে কাহাফ এরা ওই সময়ের চিন্তায় করেছে। জাগ্রত হওয়ার পর 309 বছর ঘুমে থাকার পর উইটাই সর্বপ্রথম বলছে, আচ্ছা কতদিন এই জায়গায় ঘুমের মধ্যে ছিলাম। তারা টেনশনে পড়ে গেছে যে আমাদের সময়টা ঘুমের মধ্যে করে এমন করে পাস হয়ে গেছে। তাহলে সময়ের মূল্যায়ন করতে হবে। সময় বড় দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা নিয়ামত, নিয়ামাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটা নিয়ামতের মধ্যে মানুষ ক্ষতিগ্রস্ত। একটা হচ্ছে সিহাত ওয়াল ফারাগ, সুস্থতা, আর মানুষের যে ফারাগ অবসর সময়, সেই সময়টা মানুষ অনার্থক নষ্ট করে দেয়। এই জন্য আসুন আমরা একটু ভেবে দেখি যে আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছে, আল্লাহ পাক আমাকে সময় দিয়েছে। একটু চিন্তা করেন না। হাসপাতালে যায় দেখেন, আমরা সেই দিন হাসপাতালে গিয়ে দেখি খালি অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট। রোগী আসতেছে, ভিতরের অবস্থা অন্যরকম হয়ে যায়। কতজন ওখানে অসুস্থ হয়ে পড়ে আছে। আমি সুস্থ আছি, আল্লাহ পাক আমাকে সুস্থ রাখছে, হায়াত দিয়েছে, সুন্দর সময় দিয়েছে। কোথায় নষ্ট করছে? আল্লাহর দেওয়া সময় কিভাবে কাটাই দিতে